জয় সত্যহরি, জয় শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আর ঈশ্বরের প্রিয় পুত্র কন্যাগণ এবং ঠাকুরের ভক্তবৃন্দগণ, সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ বহুদিন যাবৎ আপনাদের সঙ্গ করতে পারি না। ঠাকুর কখন সঙ্গ করাবেন তিনি জানেন, তবুও চিন্তায় থাকি, চেষ্টায় থাকি কি করে আপনাদের সেই মুখখানা দর্শন করতে পারি। ঠাকুরের ছোঁয়া পাওয়া মানুষগুলো দেখলে মনের মাঝখানে সেই ঠাকুরের শ্রী বিগ্রহ যেন জেগে ওঠে, যে আমার সেই মানুষটা এই সকল মানুষদের ছুঁয়ে দিয়েছেন, স্পর্শ করেছেন। এই যে মনের ভাব, এই ভাবটায় মানুষকে হয়তো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আমার মনে হয়। যাহারে দেখিলে হয় কৃষ্ণ স্মৃতি জ্ঞান, সেই সে জানিবে তারে বৈষ্ণব প্রধান। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই সে জানিবে তারে বৈষ্ণব প্রধান। এই যে কথাগুলো আমরা শাস্ত্রে পাই, সত্যই তাই। যদি কোনো মানুষকে দেখলে পরে কৃষ্ণ স্মৃতি জেগে ওঠে, তাই না? গুরুর স্বরূপ জেগে ওঠে, গুরুর স্মৃতি জেগে ওঠে ভিতরে, তাহলে সেই মানুষটাই যে আমার প্রিয় মানুষ, সেই মানুষটা যে আমার প্রিয় মানুষের প্রিয় মানুষ, এইটা চিন্তা করা দরকার। যে আমার পরম প্রভুর পরম করুণা ছাড়া এই মানুষটা আমার মনের কাছে আসতে পারে না। সেই পরম প্রভুর চরণ তলে হয়তো এই মানুষটা কোনোদিন নয়ন জলে, তাই না? কোনোদিন হয়তো সেই পা সিক্ত করে দিয়েছিলেন, তাই তো সেই চরণের করুণা আজ আমি দেখতে পাচ্ছি এই মানুষগুলোর মধ্যে। যাক, ভক্ত চরিত্র আমরা ভাগবতে শুনেছি, বিভিন্ন শাস্ত্রগ্রন্থে দেখতে পাই। এই যে ভগবানের করুণা ভক্তের মাঝখান দিয়ে হয় এবং ভক্ত তা বুঝতে পারেন, সেই বুঝতে পেরে সেই ঠাকুরের কৃপা কণাগুলো আরও ছড়িয়ে দেবার জন্য চেষ্টা করে। এই যে চেষ্টা করে, এই যে ভক্ত, তাই না? ভক্ত অহরহ চায় ভগবানের গুণকীর্তন করতে, সেই গুণকীর্তনের মাঝখান দিয়ে তার নিজের মনের জাগৃতি ঘটে, নিজের মনের প্রসারণ ঘটে। তখন সম্প্রসারিত হয়ে যায়, সমস্ত জগৎকে সে বসুধৈব কুটুম্বকম বলতে পারে। তখন তার মনটা মনে হয় সমগ্র বিশ্ব বসুধা যেন আপন কুটুম। একটা কবিতায় আছে না, চাঁদ যেন আমাদের নিকট কুটুম, অত দূরের চাঁদ সে আমাদের নিকট কুটুম হয়ে যাচ্ছে, আর আমরা পাশাপাশি বসবাস করে আমরা কি নিজের হতে পারি না? পারি। কোথায় কি জন্য পারি না? সেই পরমের সাথে যোগাযোগের অভাবে আমরা কেন্দ্রচ্যুত হয়ে যাচ্ছি। আমরা গুরুর দীক্ষা নিয়ে, তাই না, আমরা ধীরে 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 কেন্দ্রের দিকে এগিয়ে যাব, এই কথাটাই ছিল। দীক্ষা দেওয়ার সময়ও ঠাকুর এই কথাটাই বলেছিলেন। আমরা অনেকে মনে রাখতে পেরেছি, অনেকে মনে থাকলেও সেটা সরিয়ে দিতে চেষ্টা করছি, ওই বিবেকের গলা চেপে ধরছি। বিবেকরূপী ভগবান যে ভিতরে রয়েছে, তাই না? হৃদয়ে থেকে সেই দেবতা বিবেক রূপে বলতো কথা, কত তারে দিলি ব্যথা জ্ঞানের অহংকারে। তাই এই বিবেকরূপী ভগবানকে আমরা জ্ঞানের অভাবে, তাই না, জ্ঞানের অহংকারে, অভাবে বললে ভুল হবে, অহংকারে তাকে চেপে ধরে গলা চেপে মেরে দিতে চাচ্ছি। মেরে দিয়ে আমাদের যে অবিবেক, তাকে আমরা স্থান দিতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই। এইখানটায় আমরা
কেন্দ্রের থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি। তাই সেই কেন্দ্রমুখী হওয়ার জন্য আমাদের এত গুরুসভা, এত সুখসভা, এত ভাগবত অনুষ্ঠান, এত গীতা পাঠ, কী জন্য? সব ওই কেন্দ্রের দিকে পৌঁছানোর জন্য। কিন্তু আজকে বেশিরভাগ দেখা যাচ্ছে হিতে বিপরীত হচ্ছে। আমরা যেদিকে যেতে চেষ্টা করছি, যেদিকে যাওয়া আমাদের উচিত, সেদিকে আমাদের যাওয়া হচ্ছে না। আমরা যেন পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। কোনো গুরু ভাইয়ের সঙ্গে কোনো গুরু ভাইয়ের একটা হৃদ্যতা জন্মাচ্ছে না, আত্মীয়তা হচ্ছে না। একজন গুরু ভাই আর একজনকে কিছু কথা বলতে গেলে সে গুরু ভাই ভাবে আরে আমাকে জ্ঞান দিচ্ছে। দেখেছেন আমরা কোথায় পৌঁছে গেছি? জ্ঞান কোথায় আমাদের? পরম প্রভুর কথা, তার চেয়েও জ্ঞান আমাদের বেশি। যাই হোক, আমরা ভালো যেন থাকতে পারি, ঠাকুরের কৃপা হোক। আর সবচেয়ে বড় কথা হলো ঠাকুরের যে নির্দেশ ছিল সেইটি কি আমরা পালন করছি? এটা আমাদের মনে মনে জিজ্ঞাসা থাকা ভালো। যদি পালন করে থাকি তাহলে আমার গুরুকরণ সার্থক হয়েছে। আর যদি পালন না করি তাহলে গুরুকরণ করা হয়নি, গুরুদেবকে মানা হয়নি, গুরুদেবকে জানা হয়নি। তাকে আমি সাধারণ মানুষ বলে ভেবেছি। মস্ত বড় ভুল হয়েছে আমার। গুরুকে আমি তুচ্ছ মনে করেছি, গুরুকে আমি উচ্চ মনে করতে পারিনি। জগতের সকল শক্তি যদি একসাথে বিপক্ষে যায়, তবু একমাত্র গুরু শক্তি যদি সহায় থাকে, তাহলে পরাজয় আর হয় না, জয় হয়। তাই দেখা যায় গীতায়ও এই কথা বলেছেন, যেখানে পার্থ ধনুর্ধারী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে শ্রী শ্রী মানে বর্তমান রয়েছেন, সেখানে জয় অবশ্যম্ভাবী। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্ররূপী গুরুদেব সদ্গুরু তিনি যে কথা আমাদের বলে গেছেন, আমরা যেন সেই পথে সেইভাবে সেই কর্ম করে চলে যেতে পারি। তাহলে আমার মনে হয় গুরু ভাই ভিতরে কিছু একটা সম্পর্ক হবে এবং সেই সম্পর্কে আমরা একসাথে আলিঙ্গিত হতে পারবো, একে অপরকে জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল দিয়ে, তাই না, সেই গুরুর কথা আলোচনা করতে পারবো। তাই আপনাদের সকলের কাছে আমি করজোড়ে নিবেদন করি, সকলেই যেন আমরা মনে প্রাণে গুরুর কথা ধরি এবং গুরুর আদেশ পালন করতে যেন চেষ্টা করি। এইখানেই রাখছি। সকলেই ভালো থাকুন। সকলে যে যে অবস্থায় আছেন আরও অবস্থার উন্নতি হোক, কিন্তু আমরা যেন পরম প্রভুকে ভুলে না যাই, এইটি যেন মনে থাকে। তোমায় আমার হয়নি পাওয়া, যেন এইটুকু রয় মনে। তোমাকে যে পাওয়া হয়নি আমার, হে ঠাকুর, আমি জন্ম জন্ম ঘুরে এসেছি তোমার উদ্দেশ্যে। কত ঘাটে কত অঘাটেও ঘুরে বেরিয়েছি তোমার তালাশে, কিন্তু হে প্রাণপ্রিয়, হে পরম বন্ধু, হে পরম প্রেমময়, তোমাকে তো পাওয়া হলো না, পাওয়াও হলো না। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।